দেখান, ওইখান থেকে তো টাকা নিয়েছে আপনার লোকরা। কিন্তু আপনি কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন আপনি চান না। আপনি জানেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আপনি পরাজিত হবেন। বিএনপি 2018 সালের নির্বাচনে গিয়েছিল না? গিয়েছিল। কি এত বড় রাজনৈতিক দল 5টা এমপি ধরিয়ে দিয়েছেন হাতে, লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা, কবরে যে শুয়ে আছে সে মামলা, পবিত্র হজ করতে গেছে তার নামে মামলা, আপনার হাসপাতালের মধ্যে প্যারালাইসিসের রুগী তার নামে মামলা, লাখ লাখ মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ঢুকিয়ে আপনি একটি প্রহসনের নির্বাচন করে জনগণকে প্রমাণিত করেছেন আপনি নিজেই শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন কিয়ামতের দিন পর্যন্ত সম্ভব নয়। তাই জনগণ চায় একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। আজকে সারা বাংলাদেশ এই যে তপ্ত প্রবাহ, এই যে খরতাপ, এখানে মানুষ পুড়ছে, মানুষ জ্বলছে, মানুষের শরীর ঝলসে যাচ্ছে, এর উপরে ইলেকট্রিসিটি নাই। আজকে মফস্বলগুলোতে মানুষ হাহুতাশ করছে, হাহুতাশ করছে। বন্ধুরা আমার, এদেশের আজকে আন্তর্জাতিক মে দিবস। এই আন্তর্জাতিক মে দিবসে বাংলাদেশে মাত্র বিভিন্ন ফর্মাল ইনফর্মাল সেক্টরে 7 কোটি লোক, এই 17-18 কোটি লোকের মধ্যে 7 কোটি লোক কোনো রকমে কোনো কাজের মধ্যে আছে। সেই কাজকে কাজ বলা যাবে না। এর মধ্যে একবারে একটা খুব বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বলছে এর মধ্যে 85% অর্থাৎ 6 কোটি লোকের যে কাজ করে এটা হচ্ছে খুব সঙ্গীন, এটা খুব দুর্বল, ভালনারেবল, এই কথা ওই রিপোর্টের মধ্যে বলা হচ্ছে। বন্ধুরা আমার, তো এই পরিস্থিতি কেন? 6 কোটি লোক যদি দুর্বল কাজ, অর্থাৎ যে ফেরি করে চা বিক্রি করছে, ওই রিক্সাওয়ালা, ওই সিএনজিওয়ালা, এরা তো কোনো সরকারের সোশ্যাল যে প্রোটেকশন, সেই প্রোটেকশন তো পায় না, কোনো ধরনের রাষ্ট্রীয় প্রোটেকশন তারা পায় না। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, চা বিক্রেতা, সেলসম্যান এবং যারা কৃষির সাথে জড়িত এই শ্রমিকরা, দিনমজুররা, এরা এটাই হচ্ছে প্রায় 6 কোটির উপরে। তাহলে আপনি খালি উন্নয়নের কথা বলেন, আরে উন্নয়ন তো মানুষ খেতে পাওয়াটাই তো উন্নয়ন, মানুষ তার একটা বাসা থাকবে এটাই তো উন্নয়ন, জনগণ মোটামুটি 2 বেলা অথবা 3 বেলা একটু করে হলেও খেতে পারবে, এইটাই তো উন্নয়ন, সে অসুস্থ হলে একটু চিকিৎসা পাবে, এইটাই তো উন্নয়ন। আপনি কি মেট্রো রেল দেখান, আপনি কি পদ্মা সেতু দেখান, ওইখান থেকে তো টাকা নিয়েছে আপনার লোকরা, ওরা বানিয়েছে বাড়ি অস্ট্রেলিয়ায়, ওরা বানিয়েছে বাড়ি সিডনিতে, ওরা বানিয়েছে বাড়ি দুবাইয়ে, ওরা বানিয়েছে মালয়েশিয়ায়। আর এই 6 কোটি আপনার এই সমস্ত ক্ষুদে শ্রমিকরা, এই চাওয়ালা, এই রিক্সাওয়ালা, এই সিএনজিওয়ালা, এই সেলসম্যান এবং এই দিন মজুররা, এরা যেমন আছে তেমনি আছে। তারা এক মুঠো ভাত জোগাড় করাও তাদের জন্য কঠিন। এই দ্রব্যমূল্য হু হু করে বাড়ছে, তার উপরে মূল্যস্ফীতি। সারাদিন রিক্সা চালিয়ে কয় টাকা পাবে? কয় টাকা দিয়ে সে 1 কেজি চাল কিনবে? তার আপনার 250 গ্রাম যদি পেঁয়াজ কেনে, তাতেই তো তার সারাদিনের ইনকাম চলে যাবে। তাহলে উন্নয়ন কি শুধু আপনার ওই বড় বড় বিল্ডিং দেখালেই উন্নয়ন? না, উন্নয়ন হচ্ছে মানুষকে আত্মনির্ভরশীল করা, মানুষের কর্মসংস্থান হওয়া, এবং যে সমস্ত মানুষ কর্মে নিয়োজিত সে অত্যন্ত তার ইনকাম যদি অল্পও হয়, সে রাষ্ট্রের একটা প্রোটেকশন পাবে, রাষ্ট্রের একটা সুরক্ষা পাবে। আপনি সে সুরক্ষা দেয়নি। আজকে তারা কাতরাচ্ছে এই প্রচণ্ড তাপের মধ্যে। আরও তাদের সঙ্গীন অবস্থা। এখানে যদি স্কুলের হেডমাস্টার মারা যায়, এখানে যদি স্কুলের শিক্ষক মারা যায়, এখানে যদি স্কুলের ছাত্ররা আপনার অজ্ঞান হয়ে যায়, তাহলে ওই রিক্সা চালক, ওই সিএনজি চালক, তার পরিণতি কি হতে পারে? ভয়াবহ পরিণতি। আমরা এই ভয়াবহ এবং বিষাক্ত এক গ্যাসের মধ্যে বাস করছি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে। এইখান থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব যে কথা বলেছেন, আমরা জেলে যাচ্ছি, আমাদের নামে অনেক মামলা, তারপরেও আমরা জনগণের দুঃখ কষ্টে সবসময় এগিয়ে এসেছি। করোনার সময়
বন্যার সময় প্রতিটি সময়ে আমরা এগিয়ে এসেছি আমাদের যতটুকু সাধ্য আছে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঢাকা মহানগর উত্তরের